নমস্কার বন্ধুরা, কোন্নগর ভ্রমণের এই শেষ পর্বে আমি আপনাদের যে দ্রষ্টব্য স্থানগুলোর কথা আগে বলেছিলাম সেগুলো চলুন ঘুরিয়ে দেখাই। আপনারা যদি ফেরিতে করে কোন্নগর যান তাহলে কোন্নগর ফেরিঘাটে নেমে ওখানে অটো বা টোটো ধরে নেবেন। 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, পৌঁছে যেতে পারবেন রাজরাজেশ্বরী মন্দির। আর যদি কোন্নগর স্টেশনে নামেন তাহলে স্টেশন থেকেও আপনি অটো বা টোটো পাবেন, সেখান থেকে বলবেন যে আমি রাজরাজেশ্বরী মন্দির যাব, আপনাকে পৌঁছে দেবে। অটো থেকে নেমেই আপনারা বাদিকেই দেখতে পাবেন মন্দিরটি স্থাপিত। খুব সুন্দর চাকচিক্য মন্দির, দেখতে খুব সুন্দর। আপনারা ধীরে ধীরে গেট দিয়ে এগিয়ে যান, ভিতরে মন্দিরের যে কারুকার্য আছে সেগুলো উপলব্ধি করুন। মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার আগেই বাদিকে জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতোগুলো খুলে রেখে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করুন। মন্দিরের ভিতরের পরিবেশটা এতই সুন্দর, বেশ কিছুক্ষণ কাটিয়ে দেওয়া যায় এই মন্দিরের ভিতরে। মন্দিরের চারিদিকে একটু ঘুরে বেড়ান, বেশ ভালো লাগবে। এই মন্দিরটিকে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরও বলে ডাকা হয়। ঘন্টাখানেক এই মন্দিরে কাটিয়ে আমরা গেটের বাইরে এসে আবার টোটো ধরে চললাম শকুন্তলা মায়ের মন্দির পরিদর্শনে। এই মায়ের মন্দিরটি কোন্নগরের খুব জাগ্রত মন্দির। এখানে পুজোর সময় 1 সপ্তাহ ধরে মেলা বসে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে লোক এসে জড়ো হয় এই মন্দিরে। খুব জাগ্রত এই মন্দির। কথিত আছে এই মন্দিরে প্রতিমা পুজোর আগের দিন আসে, তারপরে যখন পুজো হয়ে যায় সেই প্রতিমাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। এরপরে সারা বছর ধরে মায়ের যে বেদি আছে সেই বেদিতে ঘট পুজো চলে। এরপরে আমরা এসে পৌঁছলাম কোন্নগরের আরেকটি দ্রষ্টব্য স্থান বারোমন্দির ঘাট। এই মন্দিরটি একেবারে গঙ্গার পাড়েই অবস্থিত। অ্যাকচুয়ালি এখানে বারোমন্দির ঘাট বলা হয় এই কারণে, এখানে 12টা শিব মন্দির আছে। বারোমন্দির ঘাট দেখে আমরা টোটো করে রওনা দিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখার জন্য। এই বাগান বাড়িটি দেখাশোনার দায়িত্বে আছেন কোন্নগর পৌরসভা। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। আমরা টিকিট কেটে ধীরে ধীরে গেট দিয়ে এগিয়ে চললাম। এই বাগান বাড়িটি ছোট বড় ফুল ও ফলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে মাঝে মধ্যে খুব সুন্দর বসে বিশ্রাম নেওয়ার জায়গা তৈরি করা আছে। চোখে পড়ল খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি। কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে সবুজ বনানী, তার মধ্যে মহাদেব বসে আছেন ধ্যানে। এক জায়গায় দেখতে পেলাম একটা ছোট্ট জলাশয়ের মধ্যে বেশ কিছু রঙিন মাছ খেলা করে বেড়াচ্ছে। ভেতরের পরিবেশটা এতই মনোরম লাগছিল, আমার পরিবার তো যখনই সুযোগ পাচ্ছে ফটো তুলতে শুরু করে দিচ্ছে। দেখে মনে হচ্ছিল কোনো ফিল্মের শুটিং চলছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি অনেকটা জায়গা নিয়ে তৈরি, আর এই স্থানটি একেবারে গঙ্গার পাড়ে অবস্থিত। এই বাড়িতে যে সিঁড়ি আছে সেই সিঁড়িটা একেবারে সোজাসুজি গঙ্গার পাড় অব্দি নেমে গেছে। কি অভূতপূর্ব দৃশ্য দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। গঙ্গার দৃশ্যটা এইখান দিয়ে কি সুন্দর লাগছে। কিছুক্ষণ বেশ গঙ্গার দৃশ্য দেখে তারপর আবার ধীরে ধীরে এগিয়ে চললাম বাগান বাড়ির ভিতরটা ঘুরে দেখার জন্য। সারা দিন ধরে অফিস কাচারি, বাচ্চাদের স্কুল, পড়াশুনো, বাড়ির মহিলাদের রান্নাবান্না, সংসারের কাজ,
এইসব ছেড়ে সবারই একটু ইচ্ছা করে বেরিয়ে পড়তে। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কাজের ফাঁকে একদিন সময় করে একটু বেরিয়ে পড়ুন ঘোরার জন্য। ঘুরলে মন মেজাজ ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার তো মনে হয় একদিনের ছুটিতে কোন্নগর আসা যেতেই পারে। আসুন না, একবার ঘুরে দেখে যান না, আশা করি ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আপনারা তাহলে কি দেখে নিতে পারছেন? একটু দেখতে পাচ্ছেন রাজরাজেশ্বরী মন্দির, 12 মন্দির ঘাট মন্দির, শকুন্তলা মায়ের মন্দির এবং তার সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। যেদিকেই তাকাই সবুজ বনানী, এই সবুজের মধ্যে হাঁটতে সত্যি খুব ভালো লাগে। এই বাগান বাড়ির মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তিও রাখা আছে। আজকের দিনের আবহাওয়াটা এত মনোরম ছিল, সকালে ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরেই পরিষ্কার হয়ে গেল। ওয়েদারটা কিন্তু অতটা গরমও ছিল না, তাই আমরা সারাদিনটা খুব সুন্দর উপভোগ করলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি দোলনা রয়েছে। দেখার পরে আমার পরিবার তো আর মাথা ঠিক রাখতে পারলো না, চড়ে বসলো এই দোলনায়। এরপরে কিছুক্ষণ আমার মেয়েও দোলনা চড়লো, দুজনে মিলে বেশ মজা নিল। দিনের শুরু থেকে যে গঙ্গা বক্ষে লঞ্চে ভ্রমণ করা, তারপরে এই দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখা, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন্নগরের এই দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার জন্য অটো বা টোটো সবসময় পেয়ে যাবেন। বাগানবাড়ি ঘুরে দেখা শেষ হওয়ার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কোন্নগর ফেরিঘাটের উদ্দেশ্যে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এর সাথে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।